এ নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে ইমাম গাজ্জালী হুজুরের কাছে আরো বলতে লাগলেন, হুজুর আমি যখন কুয়ার ভিতরেতে লাফ দেওয়ার পরে দেখতে লাগলাম ওপরে মৃত্যু, এমন করে নিচে মৃত্যু, একটা দড়ি ঝুলছে, সেই দড়িটা ধরে আমি ঝুলে পড়লাম। এমন করে উপরে দেখি বাঘ আছে, নিচে দেখি আপনার সাপ পোকামাকড়ের বাসা আছে। এমন করে দেখতে লেগেছি ওই কুয়ার ধারে একটা কুয়ার ভেতরে একটা মধুর চাক রয়েছে। আমি ওই চাক দেখে সামলাতে পারলাম না, এমন করে আমি ওই চাকটা দেখে মধু খেতে লাগলাম। আর দেখতে লেগেছি একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এই দুটো ইঁদুর তারা এই দড়িটা কাটতে লেগেছে। হুজুর আমার এই স্বপ্নের ব্যাখ্যাখানা বলে দিতে হবে। ইমাম গাজ্জালী হুজুর বলতে লাগলেন, এ বাবা ছাত্ররে শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা উম্মতি মুহাম্মাদির জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। ইমাম গাজ্জালী হুজুর যখন ব্যাখ্যা করতে লাগলেন, ইমাম গাজ্জালী হুজুর আমরা স্বপ্নে তাবিল করতে লাগলেন। ওই সময় ছেলেটা যখন স্বপ্ন বলার পরে হুজুর আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে লেগেছেন, ওই সময় হুজুর বলতে লেগেছেন, বাবা ছেলে শোনো, তোমাকে যে একটা বাঘ তাড়া করছে সেটা অন্য কিছু নয়, সেটা হলো আজরাইল আলাইহিস সালাম। অর্থাৎ মৃত্যু তোমার পেছনে সর্বসময় মৃত্যু তোমার পেছনে ছুটছে, কখন যে তোমাকে ধরে ফেলবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে দ্বিতীয় কথা যখন বললে যে তুমি যে কুয়ার ভেতরে লাফ দিয়েছো ওটা অন্য কিছু নয়, ওটা হলো তোমার কবর। অর্থাৎ কবরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আর যেটা কুয়ার ভিতরে সাপ বিছে দেখেছিলে ওটা অন্য কিছু নয়, ওটা হলো কবর। অর্থাৎ কবরের ভিতরে যারা গুনাহগার বান্দা বান্দি হবে, যারা আল্লাহ পাকের অবাধ্য বান্দা বান্দি হবে, তাদের কবরটা আল্লাহ আপনার ওই সাপ বিষের ঘর তৈরি করে দেবে। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। এমন করে ইমাম গাজ্জালী হুজুর আমার আরো ব্যাখ্যা দিতে লাগলেন, হে বাবা ছেলে শোনো, তুমি যে একটা দড়ি ঝুলেছিলে ওই দড়িটা অন্য কিছু নয়, ওটা হলো তোমার হায়াত। অর্থাৎ দড়ি যদি কখন কেটে যায় কেউ বলতে পারে না, ঠিক তেমনই তোমার হায়াত যে কখন ফুরিয়ে যাবে তুমি কোনো গ্যারান্টি দিতে পারবে না। অর্থাৎ তুমি কিয়ামতের জন্য চিন্তা করো, তুমি দুনিয়ার জন্য চিন্তা করো না। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। এমন করে আরো ব্যাখ্যা দিতে লাগলেন যে তোমাকে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর যে দড়িটা কাটছিল ওই দুটো অন্য কিছু নয়, ওই দুটো হলো একটা হলো দিন, অপরটা হলো রাত। অর্থাৎ দিন ও রাত, তোমার এই দিন ও রাতের ভিতরে তোমাকে যে কখন হায়াত ফুরিয়ে যাবে, দিনের বেলা আপনি মরতে পারেন বা রাত্রের বেলা আপনি মরতে পারেন। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। তাহলে আমাদের ওয়াকিয়া দ্বারা কি শিক্ষা নিতে হবে? একটাই শিক্ষা নিতে হবে যে আমরা দুনিয়ার জমিনে হয়তো আমাদের দ্বারাই ভুল হয়ে যায়, হয়তো আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ তাআলা কুরআন বলছে, হে বান্দা বান্দি রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের কুরআন জানিয়ে দিয়েছে, হে আমার বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ অনেক দয়াবান, আমি আল্লাহ অনেক মেহেরবান, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। আল্লাহ নবী দয়া নবী এমন করে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে নবী আমার এমন করে সাহাবাদের শিক্ষা দিয়েছিল। সাহাবাদের বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ বাবা সাহাবারা রে, তোমরা দুনিয়ার জমিনেতে মানুষের সাথে সৎ ব্যবহার করবে, এমন করে পাড়া প্রতিবেশীর সাথে জুলুম করবে না, মা বাপের খিদমত করবে। এ নবী পাকের প্রেমিকেরা, আজকে যদি আমরা রাসূলের উম্মত দাবি করি তাহলে আমাদের আজকে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, নবীকে ফলো করা দরকার আছে না নাই আজকে আমাদের?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাদরি খামারপাড়ার যত মানুষ আছেন, রাগ আমার উপরে থাকতে পারে, মদিনাওয়ালার উপরে রাগ নাই। সমস্ত যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, নবীর মদিনাওয়ালার প্রেমিক থাকেন, এসি মজলিসে বসেন, এসি মজলিসে বসুন। অনেক আলেম ওলামা এসছে, মুফতি সাহেবরা এসছে, এসি বসুন। যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, এসি মজলিসে বসুন। আর মদিনাওয়ালা যদি দুশ্মন হন, আসতে হবে না বাবা, থাকেন। তবে জেনে রাখবেন, মদিনাওয়ালার জন্য জান দিতে রাজি আছে, জান। যে কথা আলোচনা করছিলাম, যে প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে রাসূলুল্লাহ যেভাবে রাসূলুল্লাহ কিভাবে জিন্দেগি করেছে, রাসূলুল্লাহ কিভাবে আত্মীয়তা করেছে, রাসূলুল্লাহ কিভাবে জিন্দেগি কাটিয়েছে, রাসূলুল্লাহ কিভাবে দুনিয়াদারি করেছে, এমন করে প্রত্যেক জিনিসটা আমরা রাসূলুল্লাহকে মডেল, নেতা, লিডার বানিয়ে তানাকে অনুসরণ করব। কেন? আমরা তো ঈমানদার। তাহলে ঈমানদারদের কাজ হবে দুটো, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এর নামই হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় সব থেকে যেটা আমাদের ভিতরে ঘাটতি পূর্ণ রয়েছে, সেটা আমাদের ভিতরে কমজোরি, সেটা হলো আমরা ইসলাম প্রায় ছেড়ে দেওয়ার মুখে। আমরা ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করেছি ঠিকই কথা, কিন্তু আমাদের আদর্শটা হয়ে যাচ্ছে অন্য ধর্মের মানুষের মতো। রাসূলুল্লাহ বললেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনকুম। যে আবু দাউদ শরীফের হাদিস, যে কওম যাকে অনুসরণ করবে, যে জাতি যাকে অনুসরণ করবে, যে মানুষ যাকে অনুসরণ করবে, আমার আল্লাহ তার সাথে হাসর নাসর করাবে। তাহলে বলেন, হাদিস দ্বারা শিক্ষা আমাদের একটাই নিতে হবে, সেটা হলো আমরা ঈমানদার মুসলমান, আমরা রসুলের ওয়ারিস কারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বললেন, আমার ওয়ারিস সূত্রে আমি কিছু রেখে যাইনি, অর্থাৎ আমি ধন সম্পদ কিছু রেখে যাইনি, আমি রেখে গিয়েছি দ্বীনের হেফাজতকারী আলেম। অর্থাৎ রাসূলুল্লাহ বললেন, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবা তাবি এমন করে পরপর তোমরা ঈমান ইসলামের ঝান্ডা উলামাদের হাতে থাকবে। তাহলে আজকে আমাদের দরকারটা কি হবে? দরকারটা হলো ইসলাম শেখা, বোঝা, জানা। অপর হাদিস রাসূলুল্লাহ বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারী, প্রত্যেকের জন্য ইসলাম শিক্ষা গ্রহণ করা আল্লাহ পাক ফরজ করেছে। যতটা শিখলে আপনি উপকৃত হবেন, ততটা শেখা ইসলাম আপনাকে ফরজ করেছে। কিন্তু দুঃখের আফসোসের বিষয়, আজকে আমার জাতি কওম ইসলামের শিক্ষা আদর্শ নেই। দুনিয়ায় শিক্ষা নিয়ে ব্যস্ত, দুনিয়ায় কি করে গাড়ি করব, কি করে টাকা অর্জন করব, কি করে বাড়ি করব, এই নিয়ে আমাদের চিন্তা। কেউ যদি দুনিয়া করে, তা শুধুমাত্র দুনিয়ায় হবে। এই জন্যে রাসূলুল্লাহ বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও নবী,
তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবে। এই জন্যে শুধুমাত্র জান্নাতের আশা করে ইমানদার অর্থাৎ মুসলমান ইমান থাকা সত্ত্বেও কেউ যদি সারাটা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর মৃত্যুর সময় যদি তার মুখ দিয়ে শিরকি বার হয়ে যায়, অর্থাৎ সে দ্বীন ইসলাম ছেড়ে যদি অন্য কোনো ধর্মের ভিতরে চলে যায়, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আর কোনো ব্যক্তি যদি সারাটা জীবন খারাপ কাজ করেছে, এমন করে জিনা করেছে, চুরি করেছে, মদ খেয়েছে, সমস্ত খারাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে যদি তার মুখ দিয়ে কলেমা জারি হয়ে যায়, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে যে কথা আলোচনা করছিলাম, শুধুমাত্র মুখে মুসলমান দাবি করব, হাকিকাতে বাস্তবে কর্মজীবনে যদি আমাদের অন্য কোনো কওম জাতির সাথে মিল হয়ে যায়। অপর হাদিস রাসূলুল্লাহ বললেন আলমারউ মা মানা হাব্বা, বুখারী তিরমিজির বর্ণনা। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ তাআলা তাকে হাসর নাসর করাবে। এই হাদিসের মতলব উদ্দেশ্য একটাই, যে ভালো মানুষ, সৎ মানুষ, তাদের সাথে ওঠা বসা, চালচলন, ব্যবহার আচার সবকিছু তাদের সাথে করতে হবে। এক কথায় খারাপ মানুষের সাথে ওঠা বসা চলবে না। কেন? আপনার বাড়িতে যদি কোনো আতরের শিশির বলে বা ডিব্বা থাকে, তাহলে আপনার বাড়ি থেকে আতর বা আতরের ডিব্বা থেকে সেন্ট বার হবে। আর যদি আপনার বাড়িতে যদি কোনো নোংরা জিনিস থাকে, তাহলে সেখান দিয়ে দুর্গন্ধ বার হবে। ঠিক তেমনই রাসূলুল্লাহ হাদিস বললেন এই কারণে যে মানুষ যেন সৎ ব্যক্তি, ভালো মানুষের উপদেশ নেয়। তাই আমাদের দরকার হলো ইসলামটা নিয়ে ভালো করে জানা, রিসার্চ করা। আজকে মানুষ সব থেকে যে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে সেটা অন্য কোনো ধর্ম নয়, যে ধর্মের কথা আমার আল্লাহ পাক বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি মানুষ সব থেকে বেশি আকৃষ্ট হচ্ছে। মুসলমান গণের ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে এসেছিল, আল্লাহ নবী সাহাবী এমন করে আল্লাহ রসুল যখন বড় হলেন, বড় হয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যখন সাহাবারা ঈমান আনলেন, এমন করে একটা সাহাবার কথা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আপনার রসুলের কাছে একদিন কাঁদতে কাঁদতে আসলেন। আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল আবু হুরায়রাকে দেখে বলতে লাগলেন, এ বাবা আবু হুরায়রা রে, তুমি কেন কাঁদতে লেগেছো? ওই সময় আবু হুরায়রা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কাঁদতেছি এই কারণে, আমি এই জন্যে কাঁদতেছি, আমার মা বলেছে, এ আবু হুরায়রা রে, তুমি যদি আমার কাছে আছো তাহলে তুমি আর মুহাম্মদ রসুলের কাছে যাবে না, আর যদি তুমি মুহাম্মদ রসুলের কাছে যাও তাহলে আমাকে মা বলে ডাকবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দেখো গো, এমন করে রসুলের সাহাবী যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তাকে কত কষ্ট দিয়েছিল, তাকে কত অত্যাচার হয়েছিল, তার প্রতি কত জুলুম হয়েছিল। দেখো আজকে কি আমাদের উপরে এতটা জুলুম হচ্ছে? একটু বাস্তব জীবনে মিলিয়ে নেন, বাস্তব জীবনে একটু
একটু খেয়াল করে দেখে না। এমন করে আল্লাহ রসুল আমার আবু হুরায়রার কথা শুনে আল্লাহ রসুল বলতে লাগলেন, এ বাবা আবু হুরায়রা রে, তুমি কি আমার কাছে নালিশ দিচ্ছ? তুমি কি আমার কাছে বিচার দিচ্ছ? ওই সময় আবু হুরায়রা বলতে লাগলেন, লা লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে বিচার দিই না, আমি শুধুমাত্র আপনার কাছে আরজু করছি, আপনি যদি একটু নূরের হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমি আবু হুরায়রা, আমার মনে এতটা বিশ্বাস, আমি আবু হুরায়রা, আমার মনে এতটা আকাঙ্ক্ষা রয়েছে, আপনার হাত তুলতে দেরি হবে কিন্তু আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা শুনে রেখে দাও। এমন করে দয়া নবী আমার যখন আবু হুরায়রার কথাখানা শুনলেন, আল্লাহ নবী আমার হাতখানা তুলতে লেগেছে। আবু হুরায়রা দৌড়ে দৌড়ে বাড়িতে যায়। এমন করে আবু হুরায়রা বাড়িতে গিয়ে আম্মা জান বলে ডাক দিয়েছে। ওই সময় আবু হুরায়রার মা বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, তুমি একটু বাইরে অপেক্ষা করো, বাইরে একটুখানি দাঁড়াও, আমি তোমার মা গোসল করেছি, আমি গোসলটা করে কাপড়টা পরে পবিত্রতা করছি। আবু হুরায়রা বুঝতে পেরে গিয়েছে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের দোয়াখানা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো রসুলের সাহাবী জানাকে বিরাল সানার পিতা বলা হয়, যিনি হাদিস শরীফ সব থেকে পুরুষদের মধ্যে বেশি রেওয়ায়েত করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তানার মা প্রথমে আবু হুরায়রাকে কষ্ট দিয়েছিল। কেন? তৎকালীন সময় জালিম উতবা, সাইবা, আবু জেহেল, আবু জাহাল, আবু লাহাব, হিন্দা, এমন করে বিভিন্ন অত্যাচারী শাসক, নিষ্ঠুর জালিম, তারা মানুষদেরকে ভুল বুঝিয়েছিল যে ইসলাম তোমরা মেনো না। কেন? ইসলাম যদি থাকে মানবতা শেখাবে, ইসলাম যদি থাকে ইনসানিয়াত শেখাবে, ইসলাম যদি থাকে মা বাপের মর্যাদা শেখাবে, ইসলাম যদি থাকে গরিবের মর্যাদা দেওয়া হবে, ইসলাম যদি থাকে বিধবার হক বুঝে দেওয়া হবে। এক কথায় ইসলাম মাজলুমের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। এই জন্যে জালিমরা তৎকালীন সময় চেষ্টা করেছিল ইসলামকে মিটে দেওয়ার, কিন্তু যুগ যুগ ধরে দেখা গিয়েছে যেখানে ইসলামের উপরে আঘাত দিয়েছে সেখানে তার ঘরে আল্লাহ পাক যদি ইসলাম দিয়েছে তো ভালো, না হয় তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোনো চিন্তা করার কারণ নেই, আমরা শুধুমাত্র আল্লাহ ও রাসূলের প্রতি ভরসা করে থাকব। আর আমরা এটাই বিশ্বাস করি যে কিয়ামত বলে একটা জিনিস আছে, যে ইসলাম নিয়ে যত যে চর্চা করবে, যেমন আতর নিয়ে সেন্ট নিয়ে আপনি যত ঘাটবেন মাখবেন তত সেটা তত সুগন্ধি বার হবে, সেন্ট বার হবে, ঠিক তেমনই ইসলাম নিয়ে যদি বেশি চর্চা করে কোনো মানুষ, ইসলাম নিয়ে যদি কোনো মানুষ ইসলামের উপরে আঘাত দেয়, অবশ্যই ভাবতে হবে তাহলে আপনি ঠিক দলে আছেন আর আপনার ধর্মটার প্রতি মানুষ আকৃষ্ট হবে। কেন? এটাই তো তার বাস্তব প্রমাণ। কেন? রসুলের সাহাবারা অন্যায়ের বিপক্ষে ছিল বলে যে অন্যায়ের পক্ষে থাকলে হবে না, রসুলের কথা শুনে তারা প্রতিবাদ করত, এই জন্য তাদের বিরোধিতা করত। কিন্তু দেখা গিয়েছে আজও পর্যন্ত যারা বিরোধিতা করেছে তাদের আল্লাহ নিশানা মিটিয়ে দিয়েছে, কিন্তু রসুলের সাহাবাদেরকে আল্লাহ পাক সোনার অক্ষরে এখনো মানুষের অন্তরে লিখে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে আবু হুরায়রার মা যখন পবিত্র হয়ে গিয়েছে, আবু হুরায়রার মা বলতে লেগেছে, এ বাবা ছেলে চলো তোমার নবী মুহাম্মদ রাসূলের কাছে দিয়ে যাব। ওই সময় আবু হুরায়রা বলতে লাগলেন, আম্মা জান, আপনি তো আমাকে বিরোধিতা করতেন, আপনি তো আমাকে যেতে নিষেধ করতেন, কারণটা কি? ওই সময় আবু হুরায়রার মা বলতে লেগেছে, এ বাবা আবু হুরায়রা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার মা চিন্তা করতে লেগেছি, আমি তোমার মা ভাবতে লেগেছি যে তোমাকে যেটা আমি বাধা দিচ্ছি এটা হলো ভুল জিনিস করছি। আল্লাহ পাক আমার দিলেতে হিদায়াত দিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, অনেক বড় ঘটনা। এমন করে আবু হুরায়রার মা আম্মা জানকে সাথে করে আবু হুরায়রা রাসূলের দরবারেতে গেলেন। আল্লাহ রাসূলের দরবারেতে গিয়ে আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলতে লাগলেন, এ বাবা আবু হুরায়রা রে, তুমি তো একটুখানি আগে বলেছিলে আমার মায়ের জন্যতে দোয়া করে দাও। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও। এমন করে আবু হুরায়রা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না হুজুর, আপনি যে জন্য আমাকে বলেছিলেন, আপনাকে আমি যে কথা বলেছিলাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমার মা হেদায়েত হয়ে আপনার কাছে এসেছে, আপনার কাছে এসে মুসলমান হতে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও। এমন করে আবু হুরায়রার মাও ঈমান এনে তারা মুসলমান হয়ে গিয়েছে। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে শোনো, যে একদিন ইসলামের বিরোধিতা করেছিল সে একদিন ইসলামের ঘরে এসেছে। ঠিক আজকেও যদি কেউ ইসলামের বিরোধিতা করে, এটাই মানতে হবে, এটাই বুঝতে হবে, যদি সে ইসলাম যদি আল্লাহ পাক তার তকদিরে যদি লিখে রাখে, তাহলে সে ইসলাম ঘরে জন্মগ্রহণ করবে ও না করুক, ইসলামের ঘরে আপনার জন্মগ্রহণ করুক বা না করুক, আল্লাহ তার ইসলাম গ্রহণ করাবে, তকদিরে যদি রাখে তো করাবে, আর না হয় আল্লাহ তার ধ্বংস করাবে। এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও। আর একটা ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবে। আল্লাহ রসুলের কাছে একটা মানুষ আসতো, অর্থাৎ একটা বাচ্চা আসতো, যে ছিল মাজুসি ছেলে, অর্থাৎ অগ্নি পূজারও তার ছেলে আসতো, রসুলের খেদমতে এসে হাজির হতেন। এমন করে দেখতে পাওয়া যায়, একদিন নবী আমার ওই বাচ্চাকে দেখতে পেলেন না। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেছিল, এ বাবা সাহাবারে, আমার এখানে একটা বাচ্চা আসতো, আমার এখানে একটা ছেলে আসতো, সে কেন এখানে আসলো না? আল্লাহ রসুলের সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা শরীর খারাপ করেছে। আল্লাহ রসুল বলেছিল, এ বাবা সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে যাব। রাসূলুল্লাহ বললেন, হে বাবা সাহাবা, আমার খেদমতে এসে হাজির হতো তারা, সে বাচ্চাটাও আমাকে সেবা করত, হয়তো তার বাবা অন্য ধর্মের, কিন্তু সে তো আমার দরবারে আমার পাশে সৌবতে বসতো। তাহলে আমি রাসূলুল্লাহ, আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি শেষ নবী, রহমতের নবী, আমি রাসূলুল্লাহ তাকে দেখতে যাব। অনেক বড় ঘটনা। রাসূলুল্লাহ সেখানে গিয়েছে, গিয়ে দেখতে লেগেছে ওই বাচ্চাটা অসুস্থ। মুসলমানগণের ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও। এমন করে বাচ্চাটার কাছে চলে গেলেন। আর ওই মজুসি ব্যক্তিটা, যিনি রাসূলুল্লাহ জানে দুশমন ছিলেন, এ নবী পাকের প্রেমিকেরা, সে তো হতভম্ব হয়ে গিয়েছে যে আমি যাকে মারার প্ল্যান করছিলাম, আমি যার দুশমন ছিলাম, সে তো আমার বাচ্চাকে দেখতে এসেছে। এমন করে ওই ছেলেটার কাছে গেলেন। আল্লাহ
রসুল গিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এমন করে বাচ্চাটা কোনো কথা বলতে পারছে না। ওই বাচ্চাটা রসুলের দিকে একবার ফেরে, এমন করে তার বাবার দিকে একবার ফেরে। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বলেছিল, এ বাবা ছেলে, তুমি একবার হাতটা বাড়িয়ে দাও আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে রসুলের হাতে হাত দিয়ে ওই বাচ্চাটা ঈমান গ্রহণ করে ঈমানখানা এনে সাহাবী হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। তাহলে রাসূলুল্লাহ কাছে একজন মাজুসির বাচ্চা আসতেন। তিনি মৃত্যু শয্যায়, রাসূলুল্লাহ যখন খোঁজ পেয়েছে তখন রাসূলুল্লাহ তার বাড়িতে গিয়েছেন। এমন করে সেই বাচ্চাটা রসুলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে সাহাবী দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে দেখো, এ দ্বারা আমাদের বুঝতে হবে সমস্ত কথার মূল কথা হলো গিয়ে আমাদের ইসলামের সব থেকে ইসলামের প্রতি আমাদের দুর্বল যেটা হলো সেটা হলো আমরা ইসলাম নামকে অস্তে মানি, হাকিকাতে আমাদের ইসলামের ভাবনা চিন্তা নেই। তাই ব্যাখ্যা লম্বা চওড়া অনেক, এখানে সংক্ষিপ্ত করছি। বলা কওয়ার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদেরই সন্তান ছেলে, সেই হিসাবে আপনারা ক্ষমার নজরে দেখবেন। আর আল্লাহ পাক যদি কোনো সময় আপনাদের সামনে নিয়ে আসে, এরপর থেকে ইনশাল্লাহ আলোচনা করব। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমালাইনা ইন্নাল বালাগ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মৌলানা সেলিমউদ্দিন সাহেব সংক্ষেপ 15 মিনিটের মধ্যে কিছু আলোচনা রাখবে। আপনারা সবাই শুনুন। কোরআন হাদিস থেকে দুজার কথা আলোচনা করুন। মাত্র نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الحاضرون، رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على खुदा की अजमतें क्या गी मुहम्मद मुस्तफा जाने. खुदा की अजमतें क्या गी मुहम्मद मुस्तफा जाने. मकामी मुस्तफा क्या गी मुहम्मद का खुदा जाने. खुदा की अजमतें क्या गी
মোস্তফা জানি কাগা জিবরিল ने सिदरा कलक मेरी रजाए थी कागा जिबरील ने सिदरा कलक मेरी रजाए थी एक कितने मंजिल आ गए एक कितने मंजिल आ गए नबी जाने खुदा जाने खुदा की अजमत क्या गई मुहम्मद का खुदा जाने मुझे तो सुरखुर होना ए आका की निगाहों में मुझे तो सुरखुर होना ए आका की निगाहों में जमाने का क्या न सुगे जमाने का क्या न सुगे खुदा जाने मौला जाने जमाने का क्या न सुगे हो जमाने का क्या न सुगे भला जाने बुरा जाने खुदा की अजमत क्या गई मुहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে ভালোবেসে এই সময়টা অন্য কোনো জায়গায় আমাদেরকে না রেখে এমন একটা মাহফিলের মধ্যে বসালেন যে মাহফিলের কথা রাসূলুল্লাহ জানিয়ে দেয় যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন আল্লাহ ও রাসূলের কথা আলোচনা করে তখন এমন কিছু ফারিস্তা উনজিলার আগ অর্থাৎ তাদের পরে আল্লাহ জমিনে নাজিল করে দেয় আর তারা এরকম মাহফিল খুঁজতে থাকে যখন তারা এরকম মাহফিল কোরআন ও সুন্নাহর মাহফিল পেয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রহমতের দোয়া করতে থাকে বলে সুবহানাল্লাহ তাই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে জানাই নবীদের নবী পয়গম্বরদের পয়গম্বর শাহিনশাহদের শাহিনশাহ আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়েছে হে হাবিব আপনি জানিয়ে দেন আপনাকে যদি কেউ ভালোবাসতে চায় আপনাকে কেউ যদি প্যার করতে চায় অনুকরণ করতে চায় তারা যেন আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে আর যারা আপনাকে ভালোবাসবে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো maaf করে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে ভালোবাসতে গেলে আল্লাহ এবং রাসূলকে আমাদের ভালোবাসতে হবে প্রত্যেক জিনিসের একটা সিস্টেম থাকে ঠিক তেমনি আমরা আল্লাহকে ধরতে গেলে গোড়া থেকে যেতে হবে যেমন
প্রথমে শিক্ষা মায়ের কাছে শিখতে হয়, তারপরে পাঠশালা, তারপরে ইউনিভার্সিটি, এরকম করে পরপর একটা ধাপে ধাপে আমাদেরকে যেতে হয়। ঠিক তেমনি আল্লাহ রসুলকে পেতে গেলে আমাদের সেগুলো জানতে হবে, শিখতে হবে, তারপরে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ, আজকে এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, এই মাহফিলে যদি আপনি কাটাতে পারেন, এই মাহফিলে একটা ঘন্টা যদি আপনি কোরআন ও সুন্নাহর মাহফিলে আপনি দিতে পারেন, তাহলে 1000 মাস নফল ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান করেন ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ না জানেরা, যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, আল্লাহ নবী তো নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী আবার যখন দুনিয়া জমিনে আসলেন, এসে বাবারা মারা এতিম এসিন নবী আমার মানুষদেরকে যখন বোঝাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, এ মদিনার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এ লাজওয়ানেরা, যুবকেরা, এ তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আহারে দয়া নবী, মায়া নবী কত কষ্ট করে ইসলাম প্রচার করে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আজকে আমরা উম্মতি মুহাম্মাদি দাবিদার, আজকে আমরা রাসূলের প্রেমিক দাবি করি। তাহলে আমাদের কর্তব্য আছে এই মাহফিলে এসে বসার। আজকে যদি এই মাহফিল আমরা ছেড়ে দিই, তাহলে নবীর উম্মত আমরা কিভাবে দাবি করতে পারবো? এই নওজওয়ানেরা, যুবকেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, এমন করে যখন নবীর কথা কেউ মানছে না, আল্লাহ নবী আমার দয়া নবী মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, এমন করে নবী আমার যখন তায়েফে গিয়েছে, তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে লাগলেন, এ তায়েফবাসীরা, তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তোমরা যে নকল খোদা, যে 360টা মূর্তির উপাসনা করতো, যে 360টা মূর্তির উপাসনা করছো, তাদেরকে তোমরা উপাসনা করো না, ওটা হলো নকল খোদা, ওরা কিছু করতে পারবে না। এমন করে মক্কার মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, আরে দয়া নবী, মায়া নবী কত কষ্ট করেছে আমাদের জন্য, ইসলাম খানা আজকে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আজকে আমাদের দায়িত্ব হলো এই ইসলাম খানা ধরে রাখা, কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ জানিয়ে দেয়, নিশ্চয় আমি ইসলামকে আমার ধর্ম হিসাবে গ্রহণ করেছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এমন করে তায়েফবাসীরা আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল। তায়েফবাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শিখিয়ে দিল, এ ছেলেরা যাও, ওই দেখো একটা মানুষ আছে, ওই মুহাম্মদ বলে মানুষ আছে, ওকে তোমরা পাথর মারো, ওকে তোমরা ইট পাটকেল মারো, ওকে তোমরা পাগল, ও লোকটা পাগল, ওকে তোমরা মারো। এমন করে বাচ্চা ছেলেরা কিছুই তো তারা জানে না, তাদের বাপ মা যখন এমনটা শিখিয়ে দিল, আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে তারা পাথর ছুটতে লাগলো। নবী আবার তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, আরে কত দয়া নবী, মায়া নবী, দেখো যে নবী আমাদের জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এমন করে নবী আমার যখন বেহুশ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে আসলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ ফেরেশতা জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার প্রিয় দোস্ত হাবিবের কাছে যাও, গিয়ে খবর নিয়ে আসো। আমার হাবিব যদি বলে দেয় ওই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে তুললেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক বলে পাঠিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফ বাসীদেরকে বিপদে মারা করে দেবে। ওই সময় আল্লাহর নবী কি বলেছিল? হে ফেরেশতা জিবরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমাকে তো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে। কারণ আমি গোলাম দয়ার নবী, আমি কি করে তাদের জন্য বদদুয়া করি? আল্লাহর নবী বলেছিল, হে আগে জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, শুনে রেখে দাও, আল্লাহ পাকের কাছে জানিয়ে দাও, আমি নবীদের জন্য বদদুয়া করি না, আমি নবীদের জন্য দোয়া করছি। এরা যদি হিদায়াত না হয় তাহলে ছেলেরা একদিন হিদায়াত হয়ে তারা দলে দলে ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাবে। এই নবী পাকের প্রেমিকেরা সেই নবীর দোয়ার বরকতে, সেই নবীর ওসিলায় আজকে আমরা ইমানদার হতে পেরেছি। এই নবী পাকের প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানা, শুনে রেখে দাও, আরে দয়ার নবী জিন্দেগিতে দেখা গিয়েছে এমন করে নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে কত যুদ্ধ করেছে, এমনকি শত শত যুদ্ধ রয়েছে। বদরের যুদ্ধের জমিনে রাসূলের সাহাবারা 313 জন, ওইদিকে কাফিররা 1000-এর উপরে সৈন্য সংখ্যা ছিল। কিতাবুল মাগাজি বুখারী শরীফের বর্ণনা এসেছে রাসূলুল্লাহ জিতে গিয়েছিল। কেন জিতে গিয়েছিল? একটাই কারণ ছিল, সেটা হলো আল্লাহ রাসূলের সাথে সাহাবারা মেনে নিয়ে সাহাবারা আল্লাহ রাসূলের সাথে নিজের জানখানা কুরবান করে দিয়ে ইসলামের জন্য তারা বিলিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করতে গিয়ে সব থেকে বেশি রাসূলকে আঘাত দিয়েছিল মুনাফিক। কিছু মুনাফিক নামধারী তারা ছিল, রাসূলকে কষ্ট দিয়েছিল। ইসলামের যুগে যুগে ক্ষতি অন্য কোন সম্প্রদায় বেশি করতে পারে না। ইসলামের ক্ষতি করে মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে কিছু মুনাফিক নামধারী আলেম, তারা ইসলামের ক্ষতি করে, তারা ক্ষতি করে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা গিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি মুনাফিকদের লিডার ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনিও রাসূলের সাথে যুদ্ধের জমিনে গিয়েছে, নামাজও পড়েছে, হজও করেছে, কিন্তু সে জাহান্নামী। অপরদিকে আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলের সাথে সব কাজ করার পরেও তিনি জান্নাতে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণটা একটাই। হযরত ওমর ফারুক হুজুরকে যদি জিজ্ঞাসা করা হয় কারণটা কি, ওমর ফারুক হুজুর বলতে লাগবে অন্য কিছু কারণ নয়, আমি রাসূলুল্লাহকে দিল থেকে মেনে, আল্লাহকে মেনে নিয়ে রাসূলের সাথে নিজের জিন্দেগি কুরবান করেছি, এই জন্য আমার আল্লাহ আমাকে জান্নাতি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে গেলেও আমাদের দিলের নবীকে রাখতে হবে, রোজা করতে গেলেও আমাদের দিলে নবীকে রাখতে হবে। একটাকে কেউ যদি মানে তাহলে সে ঈমানদার হতে পারবে না। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সে ঈমানদার হতে পারবে না। রাসূলের নাম না নেওয়া পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। ওই জন্য যেখানে আল্লাহ পাকের নাম, সেখানেই আমার আল্লাহ পাক আমার রাসূলের নাম রেখেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাবতে হবে যে ইসলামটা কি। ইসলাম ধর্মের অনুসারী, ইসলামে কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই কি ইসলাম, না আর কিছু আছে? এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों की पुतली में जलवा मुहम्मदी का
नक्शाए मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला आले सय्यदिना। যে কথা আলোচনা করছিলাম যে ইসলামটা শুধুমাত্র নামাজ রোজা এখানে কি সমাপ্ত না। আল্লাহ তাআলা কুরআন জানিয়ে দিয়েছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা কুরআন বলছে হে বান্দা বান্দি তোমাদের আমি আল্লাহ দুটো কাজ দিয়েছি, একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। অর্থাৎ আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, অন্যায়ের পক্ষে কোনো সাথ দেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্য বলতে বলতে আল্লাহ তার একদিন সিদ্দিকে আকবরের উত্তরসূরি করে দেয়, আর মিথ্যা বলতে বলতে কাজ্জাব আবু জাহালের উত্তরসূরি হয়ে যায়। তাই কোরআন যেখানে বলছে রাসূলুল্লাহ বলছেন সে জায়গায় আমাদের এতটা খেয়াল রাখা দরকার প্রয়োজন যে জান চলে যায় যাবে কিন্তু মিথ্যার কোনোদিন আশ্রয় নিলে হবে না। যে মিথ্যার আশ্রয় নেবে সে তো ইমানদার দাবি করবে কি করে। কেন সাহাবাদের উপরে অত্যাচার হয়েছিল এমন করে তারিখে হাদিসের ভিতরে এসেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলামের সাহাতলে আসলেন রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জালিম বাদশা জালিম অত্যাচারীরা যখন খবর পেল যে আম্মার বিন ইয়াসির তিনি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে গিয়েছে, তখন তারা প্ল্যান করছে, চিন্তা করছে যে আম্মার বিন ইয়াসিরকে কিভাবে আমাদের দলে আনা যায়। আজকে ঠিক বাস্তব এমন একটা সময় এসে গিয়েছে, এই সময় কিছু জালিম আছে তারা চাইবে ইসলামের উপরে আঘাত দিতে। তবে ইনশাআল্লাহ ইমানদার কোনোদিন জালিমকে ভয় পায় না, ইমানদার কোনোদিন বাতিলকে ভয় পায় না। কেন আমরা তো হযরত সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা তো ফারুক আজমের উত্তরসূরি, তাই তাদের থেকে ফলো করব। তারা কতটা কষ্ট করেছে তাদের থেকে ফলো করলে অবশ্যই আমরা তাদের দলভুক্ত হতে পারবো। মুসলমানের ছেলে মেয়েরা এ রাজারে রাজমোগেরা আম্মা বিন ইয়াসির যখন আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই খবরটা যখন জালিমরা জানতে পেরে গেল, জালিমরা যখন এই খবর পেয়ে গেল আম্মা বিন ইয়াসিরকে ডাক দিলেন, এ আম্মা রে শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। ওই সময় আম্মা বিন ইয়াসির চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি জালিমেরা আমাকে মেনে দেবে, জালিমেরা আমাকে খতম করে দেবে, আর আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার রাসূল নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এমন করে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লেগেছে। এমন করে উত্তরখানা পেয়ে গেল, জালিমদের সামনে বলতে লেগেছে, এ জালিমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জান কুদরতি হাতে জান রয়েছে। আমি আম্মার বিন ইয়াসির আমি সত্য কথা বলাকে পছন্দ করি, কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলকে নারাজ করতে পারবো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ
এ রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দাও। এমন করে আম্মার বিন ইয়াসিরকে বলতে লেগেছে, এ আম্মা রে, তুমি যদি এখন আমাদের দলে চলে আসো, তোমাকে অনেক অর্থ সম্পদ দেব, তোমাকে গাড়ি বাড়ি দেব, তোমাকে টাকা পয়সা জমি জায়গা সব দেব। কিন্তু আম্মার বিন ইয়াসির জালিমদের দলে গেল না। এমন করে তারা কি করতে লাগলো, তারা আপনার আগুন জ্বালিয়েছে, কাঠ জ্বালিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছে। সেই আগুনের উপরে আম্মার বিন ইয়াসিরকে তুলে দেয়। এমন করে গায়ের চামড়াগুলো ঝলসে যায়, রক্ত বার হতে লেগেছে। ওই সময় আম্মার বিন ইয়াসির একটাই কালেমা পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের সাহাবীকে এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ রাসূলের সাহাবী ঈমান ছাড়লো না। কেন ছাড়লো না? তারা তো ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে, তারা তো ঈমান যে কি জিনিস তারা বুঝতে পেরে গিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এ নবী পাকের উম্মাতিরা, আজকে যদি আমরা তাদের অনুসরণ করি, তাহলে আজকে আমাদের উপরে যতই কষ্ট আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন বিজয় হতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতই কষ্ট আসুক আমাদের উপরে, একদিন না একদিন আমরা বিজয় হব। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। এখন নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ হবে জামাতের পরে, আবার ইনশাআল্লাহ পরের থেকে আলোচনা করব।